ওয়াকার ইউনুস, মুরলীধরন, রবিচন্দ্রন আশ্বিন, জাদেজা, শেন বন, এছাড়া অনেক নাম আছে, এমন অনেক নাম আছে, অনেক লেজেন্ডের নাম আছে যারা অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই 5টা উইকেট নিতে পারেনি, মানে কখনোই ক্যারিয়ারে 5 উইকেট নেননি। এমনটা নয় যে তারা মাত্র একটা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচ খেলেছেন, কেউ 5টা খেলেছেন, কেউ 7টা খেলেছেন, কেউ 10টা খেলেছেন, তারপরেও কিন্তু তারা কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেননি। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার অথবা কেমার রোচ তারাও কখনো 5 উইকেট নেননি অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশের হাসান মাহমুদ মাত্র প্রথম ইনিংস, ক্যারিয়ারের ফার্স্ট ইনিংস বল করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, 6টা উইকেট নিয়েছেন। হ্যাঁ, হতে পারতো, আপনি বলতে পারতেন যে ভাই 6টা উইকেট নিয়েছে, মূল্যবান নয়, তেমন উইকেট না। কিন্তু আপনি যদি বোলিং দেখেন তাহলে নিঃসন্দেহে বলবেন যে ওই যে লেজেন্ডারি বোলাররা আছে যাদের নাম বললাম, হয়তো বা এই একটা ইনিংসে তাদের থেকে অনেক ভালো বল করেছেন। আপনি কখনোই তুলনা করতে পারবেন না যে ওয়াকার ইউনুস অথবা ফ্লিনটফ অথবা আশ্বিন অথবা ক্রেমার রোচ অথবা হোল্ডার অথবা শেন বর্ন অথবা ইয়ানসেন তাদের থেকে খুব ভালো বোলার হাসান মাহমুদ, হয়তো বা সেই তুলনাতে যাবেন না, কিন্তু নিঃসন্দেহে অস্ট্রেলিয়া মাটিতে তারা যে বল করেছেন তার থেকে দ্বিগুণ ভালো বল করেছেন হাসান মাহমুদ, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এমনও বলা যায়, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় হয় না যে বাংলাদেশ দলে কোনো বোলার 5টা উইকেট নিয়েছেন, 6টা উইকেট নিয়েছেন, 7টা উইকেট নিয়েছেন অথবা 4টা 5টা উইকেট নিয়েছেন, কিন্তু রান অনেক দিয়েছেন। অপোনেন্ট 550, 450, 400, 380 রান করেছে, একজন টানা বল করে গেছেন, টানা বল করে গেছেন, তারপর উইকেট নিয়েছেন বিরতি দিয়ে দিয়ে। সেটা হয়নি। হাসান মাহমুদ কি বল করেছেন সেটা আমরা তার ইম্প্যাক্টেই কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, সারা বিশ্বে এখন প্রশংসা হচ্ছে, সারা বিশ্বের যেই সংবাদপত্রগুলো আছে অথবা স্পোর্টস নিয়ে কাজ করে, যত অনলাইন হোক, সংবাদ মাধ্যম হোক, কন্টেন্ট ক্রিয়েটর হোক, সবাই কিন্তু বাংলাদেশের প্রশংসা করছেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য এমন নয় শুধুমাত্র স্পেসিফিক কথা বলা বা স্পেসিফিক স্ট্যাট তুলে ধরা। আমার একটা বিষয় মনে হয়েছে, বাংলাদেশের এই একদিন পার করার পর, টেস্টে একদিন এত ভালো করার পর একটা বিষয় মনে হয়েছে যে বাংলাদেশের এই জিনিসটা সবসময় ধারণ করা উচিত যে পারফরমেন্স সব কিছু পরিবর্তন করে দেয়। যখন বাংলাদেশ দল 54 রানে অল আউট হলো, এরপর সারা ওয়ার্ল্ডে কথা ছড়িয়ে গেল যে 2 দিন 2.5 দিনে বাংলাদেশ দল হেরে যাবে। হ্যাঁ, হারতে পারে, 3 দিনে এখনও হারতে পারে বা জিততে পারে, কিন্তু কথা উঠে গেল যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 90 ওভার ব্যাট করেছে, 2 ইনিংস মিলিয়ে খারাপ করেছে, এখানে কি করবে, এখানে 54 রানের অল আউট হয়েছে, প্রস্তুতি ম্যাচে ভালো বোলার নেই তাদের, এগেনস্টেই কী করবে। ওই যে একটা দিন, টেস্টে একটা দিন, কোয়ালিটি দিন পার করেছে বাংলাদেশ দল, সারা বিশ্বে আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা যারা জানতেন না যে এত ভালো দিন বাংলাদেশ দল পার করতে পারে, তারা বলছেন অথবা নিউজ পেপারসগুলো বলছে যে অস্ট্রেলিয়ার অন্যতম খারাপ দিন এটা, মানে যে খারাপ দিনগুলো আছে টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া মাটিতে, এটা তাদের মধ্যে একটা। বলা হচ্ছে যে অনেকেই বাংলাদেশ ক্রিকেটারদের নাম জানতো না, এখন তারা নাম জানতে বাধ্য, নাম জানা উচিত, এবং অনেকে মজা করে তাদের ভিডিও করছে যে কার কী নাম সেটা নিয়ে। মানে কতটা চেঞ্জ হয়ে গেছে একটা পারফরম্যান্স। শুধুমাত্র সেখানে নয়, হর্ষা ভোগলে বলেছেন যে রানা নেই, সেখানে হাসান মাহমুদ কেমন কি করেছে সবাই দেখেছি, ইন্ডিয়াতে কি করেছিল। তারপর হর্ষা ভোগলে কিন্তু কথা বলেছিলেন হাসান মাহমুদকে নিয়ে, সেটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের বোলিং লাইন আপনি আবারও প্রশংসা করেছেন। সারা বিশ্বে আলোচনা হচ্ছে, এবং আইসিসির যে পেজটা আছে, আইসিসি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, সেখানেও হাসান মাহমুদের একের পর এক ছবি ভিডিও পোস্ট করা হচ্ছে। এবং কেন্ট, যেখানে হাসান মাহমুদ কিছুদিন আগে খেলে এসেছেন, তারা বলছেন যে 1 মাস পর আবারও দেখা হচ্ছে, ক্যারিয়ার বেস্ট বোলিং করেছো। মানে সবটা জায়গাতে এইটাই হচ্ছে পারফরমেন্সের মূল্য। আপনি যত কথা বলেন, যত প্রক্রিয়া থাকে, যত যা করেন কিনা কেউ দেখবেন, আপনি কোথায় আছেন কী করছেন সেটাও কেউ দেখবেন, আপনার শুধু দেখবে পারফরমেন্স। আপনি মানে ফিল্ডে কী করছেন, আপনি মেইন ম্যাচে কী করছেন সেটা সবাই দেখবে। এই একটা দিন বাংলাদেশ এত ভালো শুরু করতে পারে, কমেন্টেটররা যেখানে গিলক্রিস্ট, হেইডেন, পন্টিং, ওয়ার্নার, আরও কত শত নাম, তারাও কিন্তু বলছেন যে এমন এত ভালোভাবে অ্যাডপ্ট করা অস্ট্রেলিয়াতে এসে এত দ্রুত সময়ের মধ্যে এত ভালো দিন পার করে তো অস্ট্রেলিয়া বিপক্ষে অন্য কোনো দলও করতে পারে না। মানে ইংল্যান্ড যে অ্যাশেজ খেলেছে, বলা হচ্ছে যে অ্যাশেজের যে 5টা ম্যাচ ছিল, সেই 5টা ম্যাচেও এতটা ইম্প্যাক্ট, এতটা টেনশনে, এতটা চাপে অস্ট্রেলিয়াকে ফেলতে পারেনি, সেটাও কিন্তু বলা হচ্ছে। তার মানে একটা দিনের পারফরম্যান্স পুরো বাংলাদেশ দলের চেহারা চেঞ্জ করে দিয়েছে, পুরো হাসান মাহমুদকে স্টার বানিয়ে দিয়েছে, এবং সারা ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের একটা ভালো ভাবমূর্তি তৈরি হয়েছে আবারও।
একদিনে। বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটে যাবে এবং অনেক কিছু হবে। পর্দার আড়ালে কী হচ্ছে, বোর্ডে কী হচ্ছে, কে কার প্রিপারেশন নিচ্ছে, কিছুই কেউ দেখবে না। সবাই দেখবে মাঠের ওই পারফরমেন্স। ওই পারফরমেন্স যদি ভালো হয়, সারা দুনিয়া এভাবেই কথা বলবে। একটা দিন গেছে, আশা করি বাংলাদেশ দল যে লক্ষ্য নিয়ে গেছে সম্মান ফেরাতে বা সম্মান নিয়ে ফিরতে, তার কাজ 50% হয়ে গেছে। এখন যদি বাংলাদেশ দল এই ম্যাচটা অনেক ক্লোজ করে, দেখুন আমি এখনও বলবো বাংলাদেশ দল জিতে গেছে বা জিতবে। এটা অস্ট্রেলিয়া কী করতে পারবে সবাই জানি। জিতলে তো অনেক ভালো, জয়ের আশা আমরা করি। বাংলাদেশ দল 100 রানের একটা লিড নিতে পারলে জিততে পারবে, সেই আশাও আমরা করি, সেটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা চাই আরও ভালোভাবে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা বল, প্রত্যেকটা সেশন বাংলাদেশ দল ভালো খেলুক এবং প্রেশার রাখুক অস্ট্রেলিয়াকে। এবং একটা টেস্ট আমার মনে হয় এটা ভালোভাবেই যাচ্ছে, দ্বিতীয় টেস্টটাও 2 টেস্টে বাংলাদেশ দল ভালো করে ফিরে আসুক। আপনাদের কি মনে হয় যে এই যে পারফরমেন্সের মূল্যটা দেখুন, এই মূল্য মানে বলতে গেলে আবারও বলতে হচ্ছে, যখন মানে আমরা সাকিব তামিম মাশরাফির কথা কখন বলি, সিরিজ অত ঘরে মাঠে নয়, কেন সাকিব দেশের বাইরে বা সারা ওয়ার্ল্ডে এত বড় স্টার, ওই যে দেশের বাইরে পারফরমেন্স, মুশফিক কেন শ্রীলঙ্কাতে ডাবল সেঞ্চুরি, অথবা অথবা নিউজিল্যান্ডে ভালো করা, অথবা মানে তাসকিন আহমেদ হোক, নাহিদ রানা হোক, তাদের উইকেট নেওয়া, হাসান মাহমুদের পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, এবার অস্ট্রেলিয়া হোক, উইকেট নেওয়া, এইগুলোই কাউন্ট করা হয়। সো এইগুলোই কাউন্ট করে দেশের বাইরে। এবং বড় দলের বিপক্ষে যত ভালো করবে তত বেশি সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ দল এবং প্লেয়াররাও অনেক বড় সুপারস্টার হতে পারবে। সো পারফরমেন্স মেইন কথা। আমাদের কী মনে হয় বাংলাদেশ দল এটা রিয়েলাইজ করতে পারবে কি না যে এই পারফরমেন্সটা করতে হবে, যত যাই হোক, যত পলিটিক্স হোক, যত বড় ঝামেলা হোক, যত অনুশীলন করতে পারুক আর না পারুক, যত ব্যক্তিগত ঝামেলা হোক, মাঠের পারফরমেন্সটা মেইন জিনিস। আমার মনে হয় সেটা আবারও 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 বাংলাদেশ বুঝতে পারলো। সারা ওয়ার্ল্ডে এত তোলপাড় হলো প্রথম দিন শেষে সেখান থেকে। আপনাদের কী মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।